আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক সংস্কার, ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে এই গণভোটকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে বাড়তি আলোচনা। ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবস্থানও ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ নিজেদের অবস্থান নিয়ে মুখ খুলেছে দেশের অন্যতম বড় দল বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গণভোট সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির নির্বাচনী মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। সংবাদ সম্মেলনে ডক্টর মাহাদি আমিন বলেন, দলের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন তখন তাদের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে গণভোটের বিষয়টি প্রচারণায় কিভাবে উপস্থাপন করা হবে সে বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এদিকে জুলাই চার্টার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল সেগুলোকে ধারণ করেই দল গণভোটের বিষয়ে অবস্থান নির্ধারণ করেছে। বিএনপির নির্বাচনী মুখপাত্র আরও বলেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যে সংস্কারের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সেই সংস্কার চিন্তাভাবনার আলোকে গণভোটের বিষয়টিও বিবেচনা করা হয়েছে। এ সময় তিনি নোট অফ ডিসেন্টের প্রসঙ্গ টেনে বলেন, গণতন্ত্রে ভিন্ন মত ও ভিন্ন পথ থাকা স্বাভাবিক। এসব বিষয় সংসদে আলোচনা করে নিষ্পত্তি করা হবে। সব দিক বিবেচনায় নিয়ে বিএনপির সিদ্ধান্তে পৌঁছেছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে দলটি হ্যাঁ এর পক্ষে ভোট দেবে।